তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজ, আর তোমরা দেখছো রাজমিনি রাইড। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, গেছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে খুবই অল্প সময়ের জন্য। তো ওর মধ্যে ভিডিও বানানো, কীভাবে কী যাবেন পুরো রাস্তার গাইড দিয়েছি। তো আপনারা ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি ফলো করুন, সম্পূর্ণ ডিটেলস এর মধ্যে পেয়ে যাবেন। চলো ভিডিও থেকে কথা হচ্ছে। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম। তো আমরা এখন প্রথমে আপনাদেরকে রাস্তার গাইডটা দিয়ে দিই। তো আমরা এখন হয়ে যাচ্ছি নিউ টাউন হয়, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ইকো পার্কের পাশ থেকে একদম আপনাদেরকে সোজা বেরিয়ে যেতে হবে, কোনো দিকে আর যাবেন না, একদম সোজা যাবেন। মানে যেখান থেকে আপনাদের বেরিয়ে সোজা আপনাদেরকে এয়ারপোর্টের রাস্তাটা ধরতে হবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন এয়ারপোর্টের পাশ থেকে আমরা যাচ্ছি। তো এখান থেকে আপনাদেরকে বেরিয়ে যশোর রোডে উঠতে হবে। তো যশোর রোডে উঠে আপনাদের যে বিরাটির আগে যে মোড়টা পড়বে সিগন্যালটা, ওখান থেকে আপনাদেরকে ন্যাশনাল হাইওয়ে 13 যেটা, ওই দিকে রাস্তা ধরে নিতে হবে লেফট হ্যান্ড সাইডে। তো এখন আমরা এই ন্যাশনাল হাইওয়ে ধরে সোজা যাব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা লেফট হ্যান্ড সাইডে একটা রাইট হ্যান্ড সাইডে, দুদিকে রাস্তা চলে গেছে। আপনাদেরকে যেতে হবে রাইট হ্যান্ড সাইডে, মানে যেটা ডানলোক দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে। তো ওই রাস্তার ধরে একদম সোজা যাবেন। তো ওখান থেকে দক্ষিণেশ্বরের সামনে থেকে একদম এই যে এই মোড়টা থেকে আপনাদেরকে লেফট হ্যান্ড সাইড নিতে হবে। তো এইখান থেকে নিয়ে আপনাদের যে রাস্তাটা পূর্ণনগরের দিকে যাচ্ছে, মানে উত্তরপাড়া, এই যে দেখতে পাচ্ছেন উত্তরপাড়া, এইখান থেকে আপনাদেরকে সোজা যেতে হবে একদম, আর কোনো দিকে ঘোরার নেই, একদম সোজা যাবেন। তো একদম রাইট হ্যান্ড সাইডেই তারপর আপনাদেরকে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা, এই গলিটা পড়বে। তো বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করে গেছি। তো এখানে বাইকটা পার্কিং করে আমরা ভিতরে চলে এলাম। তো প্রথমে বলে দিই টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 রুপিস পার পারসন। তো ঠিক আছে বন্ধুরা, যাই ভিতরে গিয়ে তারপর দেখাচ্ছি কি কি আছে। তো বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত ওয়েল মেনটেনভাবে রেখেছেন ওনারা। খুবই ভালো লাগছিল দেখে, বেশ একটা ঐতিহাসিক বাড়ি এটা, সাহিত্যিক বড় লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো বুঝতেই পারছেন একটা আলাদাই অনুভূতি। তো এইখানে দেখুন এই পাশে নানা রকমের চিত্র আঁকা, আর এই পাশে যে চিত্রটা দেখছি এটা অনেক পুরনো, দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখছেন, এটা অনেকই পুরনো, মানে 1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটা প্রতিষ্ঠিত করেছিলেন। তো তখন থেকে এখন অবধি বাড়িটা মানে খুবই সুন্দরভাবে, খুবই যত্ন করে মানে মেনটেন করা হচ্ছে, মানে খুবই সুন্দর লাগবে। আপনারাও যান, বাড়িটা দেখুন, এটা মানে ঐতিহাসিক বাড়ি, আপনাদেরও ভালো লাগবে। আর একদম এটা একদম গঙ্গার সাথে লাগোয়া, একদম মানে সামনেই দেখতে পাবেন একটা গঙ্গার ঘাটও আছে, আপনারা ওখানে চাইলে বসতেও পারেন কিছুটা সময়। তো ওভারঅল এই বাড়ির সামনের লুকটা দেখাচ্ছি, খুবই দারুণ লাগছিল দেখতে। তো আপনারাও এলে একটা মিনি শান্তিনিকেতনের একটা এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যাবে। তো চলুন বাকি বাগান বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাগান বাড়িতে নানা রকমের গাছ লাগানো, আর এইখানটায় বাচ্চাদের খেলার জন্য কিছু দোলনা স্লিপও লাগিয়ে দিয়েছে। তো বাচ্চারা তো চড়ছিল না, দেখছিলাম কিছু বড় ছেলেমেয়েরা চড়ছিল, তো ওটাই দেখাচ্ছি আপনাদেরকে। মানে ভালো, খুবই ওয়েল মেনটেনভাবে মেনটেন করছেন এখানে যারা মানে দেখাশোনা করে। আর এইখানে একটা দেখলাম কবর আছে, আবার জানি না কার কবর ঠিক, বাট কবরটা দেখলাম এখানে, মানে কীরকমভাবে দেখিনি কোনো দিনই, বা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা গেলে এটা নিশ্চয়ই দেখবেন। তো বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট, খুবই অল্প সময়ের জন্য গেছিলাম, আর টাইম হাতে বেশি ছিলও না, মানে 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো আমরা যত তাড়াতাড়ি পারলাম ঘুরে কভার করার চেষ্টা করলাম, পুরোটা আপনাদেরকে দেখালাম কি কি আছে। তো আপনারাও আসুন, আপনাদেরও খুবই ভালো লাগবে, মানে একটা শান্তিনিকেতনের ভাইব পাবেনই, খুবই দারুণ। পুরো রাস্তার গাইড দিয়েছি, আপনারা ওইভাবে ফলো করে আসুন। আর বাকিটা জানার জন্য আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ফুল ডিটেলস, তো আপনারা ওখান থেকে চেক আউট করে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।